চলো 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 চলো। গুড মর্নিং। আবার একটা নতুন সকাল। টুকটাক কাজ সেরে বসে পড়েছি চা খেতে। এখন বাজে 7:05। ম্যাগু রেডি হয়ে ওয়েট করছে, বেরোবে। এখনো জানলার দরজা কিছুই খুলিনি, জানো তো। মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আছে। ম্যাগু বেরিয়ে যাক, তারপরে বারান্দায় যাব। উপস, সকালের দিকে এটা পরেছি, আবার তো ওয়াকিং করার পর খুলে ফেলতে হবে, তখন বিভৎস গরম হয়। কিন্তু এখন খুব কমফোর্টেবল, জানো তো। মনে হচ্ছে যেন গায়ে মুড়ি দিয়ে বসে আছি। এটা এখন দেখছি খুব একটা খারাপ নয়, কিন্তু আগে ভাবতাম যে খুবই পাতলা, এটা ঠিক উলিকট নয়। বাট হ্যাঁ, অরিজিনাল উলিকট যেটা, সেটা আগে পাওয়া যেত, সেটা নয়। বাট বেশ মোটার ওপরই আছে, মানে শীতকালে কমফোর্টেবল। আর কি চাই বলো। চলো চাটা খাই, আবার পরে আসছি। থাকো সঙ্গে তোমরা। সকালটা শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে, তাই একটা এনার্জিও পাই আবার নতুন করে একটা দিন শুরু করতে, কাজকর্ম করতে। জানি যে হ্যাঁ, মানে এটা ভাবি আর কি, যে আমি একা নই, আমার সঙ্গে তোমরা সবাই রয়েছো। আর ম্যাগু তো অলওয়েজ আছে। গাছের ফাঁক দিয়ে সূর্যটা কি দারুণ লাগছে, তাই না? তবে বেশ কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, জানো। একটু কিরম ঘোলাটে মতো, দেখো, দেখলে বুঝতেই পারবে। একদম শীতের সকাল। ঘরের ভেতর অতটা বোঝা যায় না, বাট বাইরে কিন্তু বেশ ঠান্ডা। দরজা বন্ধ করে ভেতরে চলে গেছিলাম, তারপর দেখলাম ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেল। তাই ভাবলাম ম্যাগি তো চলেই আসবে, চটপট দেখি যদি কাপড় জামাগুলো শুকোত দিয়ে দিতে পারি।
এই যে গাছের ফাঁক থেকে সূর্য এখন অনেকটা উপরে উঠে গেছে, দেখো। ম্যাগির আসার সময় প্রায় হয়ে এসছে। আমি তো কাপড় জামাও শুকোতে দিয়ে দিলাম, ওয়াকিং করেছি, আর টুকটাক যা কাজ ছিল সব হয়েছে। আজকে খিচুড়ি করব, তার জন্য প্রেশার কুকারে না আগের থেকে প্ল্যান্ড ওয়েতে আলু মানে চাল ডাল সব কিছু একটু ভাপিয়ে নিচ্ছি, মানে একটু সেদ্ধ করে নিচ্ছি, ফুলকপি সব দিয়ে দিয়েছি যাতে চটপট খিচুড়িটা হয়ে যায়। তো খিচুড়ি আর তার সঙ্গে দেখি যদি বেগুনি বা বেগুন ভাজা এরকম কিছু একটা করতে পারি, আর একটা ডিমের অমলেট। এই হবে আমার লাঞ্চ মেনু। আর ব্রেকফাস্টে আজকে অনেক দিন পরে খাবো একটু পাপড়ি চাট। হঠাৎ করেই আজকে ইচ্ছে হচ্ছে, যে রোজই তো ফলমূল খাই বলো, আজকে একটু পাপড়ি চাট খাওয়ার শখ হয়েছে। দেখা যাক, একটা আলু সেদ্ধ করতে দিয়েছি মানে পাপড়ি চাট করবো বলে। উফ, আবার গরম হচ্ছে জানো, এই হাঁটা চলা আর সকালের এই কাজকর্মর পরেই না এই জামাটা আর পরা যায় না, এ রোজ একই ব্যাপার। চলো যাই, চট করে চেঞ্জটা করে নিয়ে, এক্ষুনি ম্যাগি এসে যাবে। জাস্ট চেঞ্জ করেছি আর ম্যাগি এসে গেছে জানো। সবে মাত্র জামাটা ছেড়েছি জানো, ম্যাগি এসে গেছে, মানে একদম বর্ডার লাইন। উফ, বললাম না টাইম হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট রিস্ক নিলে না বেশ ভালো লাগে, মজা লাগে। দেখেছি কিন্তু যে টাইম হয়ে গেছে, তারপরেও গেছি জামাটা চেঞ্জ করতে। চলো চট করে মপটা করে নিই, আরো মহিলা কখন নামবে জানি না আমি। নামবে না? হ্যাঁ, চলো চলো নাবো, আর আর না, নাবো এবার। হ্যাঁ, অনেক আদর হয়ে গেছে, চলো চলো বাবা এবার নাবো। অনেকক্ষণ বাদে আজকে রান্নাঘরে এসছি। এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত বসিয়েছি, আর আমার দেখো এই যে সব কিছু সেদ্ধ করে রেখেছি, খিচুড়ি করব। তো তোমাদের তো বলেইছি বোধহয় না আগে, ঠিক সেটা মনে নেই আমার, যাই হোক হ্যাঁ বলেছি খিচুড়ি করব। তো আজকে একদম ডাইরেক্ট সব সেদ্ধ আছে, চটপট হয়ে যাবে, কড়াই দিয়ে করব। একদম আলু ফালু সব শেষ মানে সেদ্ধ করে রেখেছি। তো চলো করে নি আর কি। আর এই খিচুড়িটা মানে করতে গিয়ে মানে কত কি মনে পড়ে যাচ্ছে জানো, সামনেই সরস্বতী পুজো আসছে। তো আমার বাড়িতে মানে মার আর কি বাড়িতে ছোটবেলায় একদম মানে বাঁধা ধরা এই সরস্বতী পুজোর সময় আমাদের খিচুড়ি হতো। আর রাত্রিরে তো গোটা রান্না হবেই, সেটা তো পরের ব্যাপার, বাট ওই খিচুড়ির একটা মানে ব্যাপার ছিল। চলো আমার কড়াটা গরম হয়ে গেছে, চটপট খিচুড়িটা চাপিয়ে দিই।
সব আগের থেকে সেদ্ধ করা থাকলে না এত তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যায় যে কি বলবো। দেখো আমার খিচুড়ি জাস্ট একটু কষালাম না, মানে না মশলাটা কষালাম, খিচুড়ি দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, মিক্স করলাম, বাস হয়ে গেল আমার খিচুড়ি। কিন্তু পরিমাণে না আবার বেড়ে গেছে জানো, এই খিচুড়ি মানেই এই প্রবলেম, ঠিক বেড়ে যাবে যতই মাপ করে করি। জানো হাফ গ্লাসের মধ্যে, মানে হাফ আমার যে মেজারিং কাপ আছে, ওই চালের যে কাপ আর কি, সেই কাপের হাফ চাল ডাল নিয়েছি, তাতেও দেখো কি পরিমাণ হয়ে গেছে। মানে এই আমার এখন 2 দিনের ব্যাপার চললো। এই বড় বাটিতে ঢেলে রাখছি। বেশ কিছুটা গ্যাপ দেওয়ার পর 9টা 35-এ বসেছি আজকে পাপড়ি চাট নিয়ে। মাঝে বেশ কয়েকদিন গ্যাপ ছিল, একঘেয়ে হয়ে গেলে না, অরুচি ধরে গেলে তখন আর একেবারেই খেতে পারবো না, তাই জন্য আমি মাঝখানে ইচ্ছে করে একটু গ্যাপ দিই। আজকে কিন্তু দারুণ করে মানে তৈরি করেছি, প্রিপারেশনটা করেছি আর কি, একদম ইয়ামি। তোমাদের জিভে জল নিশ্চয়ই আসছে, একবার ওখানে দেখিয়েছি আর আমি আর দেখাচ্ছি না, এমনি তো দেখতেই পাচ্ছ বোধহয় একটু একটু। দারুণ, কোনো কথা হবে না। আজকে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা জানো। আমি নতুনভাবে যে ভিডিও দিচ্ছি, আস্তে আস্তে তোমরা অনেকেই দেখছি খুব মানে ভালো ভালো কমেন্ট দিচ্ছ, তোমাদের ভালো লাগছে। বেশ কিছু নতুন মানুষ আমাদের পরিবারে যোগও হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। যারা ভালোবেসে আসছো আমার পরিবারে, এরকমভাবেই এসো, এরকমভাবেই সাপোর্ট দিও। আমি দেখো সীমিত ক্ষমতায় চেষ্টা করছি যতখানি নতুনত্বর মধ্যে তোমাদেরকে এন্টারটেন করতে পারি, তোমাদের যাতে ভালো লাগে ভিডিওগুলো। তো সেটা যদি তোমরা সাপোর্ট করো এইভাবে, তাহলে নিশ্চয়ই আমি আরও এগোতে পারবো এবং আরও বিভিন্ন রকম চিন্তাভাবনা করে কিছু না কিছু অদল বদল আনতে পারবো। দেখো আমার লাইফস্টাইলটাকে তো আর আমি এই মুহূর্তে চেঞ্জ করে দিতে পারবো না হঠাৎ করে। আমার আর ম্যাগির যেভাবে লাইফ চলছে, যেভাবে দিন চলছে, সেটা ঠিকই থাকবে, কিন্তু তার মধ্যেও যদি একটু এদিক সেদিক করে তোমাদের জন্যে ভিডিওটা তৈরি করতে পারি, তাহলে আমারও ভালো লাগবে। আর সব থেকে ভালো লাগবে যদি তোমরা সেটাকে স্বতঃস্ফূর্তভাবে নাও এবং সাপোর্ট করো। শুধু গুটি কতক মানুষ আমাকে ভালোবাসা দেবে বা সাপোর্ট করবে না, আমি চাই সবাই সাপোর্ট করো এবং তোমরা
আস্তে আস্তে অনেকে সাপোর্ট করছো, ভালো ভালো কমেন্ট দিচ্ছ। সো মানে আই এম রিয়েলি ব্লেসড, খুব ভালো লাগছে। চামচ নিয়ে এসছি, কিন্তু যাই বলো, হাত দিয়ে খাওয়ার আনন্দ একটা অন্যরকম। আমাদের আঙুল চেটে খাওয়ার একটা অন্য স্বাদ। এটা হয়তো কোনো রেস্টুরেন্টে বা বাইরে কারোর সামনে বসে খেলে চামচ দিয়েই খেতাম, বাট নিজের বাড়িতে নিজের ঘরের মধ্যে বলো একটু এনজয় করে খাবো না? এবং সেই এনজয়মেন্টটা পেতে গেলে অবশ্যই আঙুল দিয়ে হাত দিয়ে চেটে খেতে হবে। আজকে ভিডিওটা পার্ট 1 পার্ট 2 হিসেবে যাবে না, একটাই ভিডিও যাচ্ছে। এরপরে আমি আরও ছোট ভিডিও করতেই পারি, সেটা জানি না, কিন্তু মেন ভিডিও 2 পার্টে যেটা দিচ্ছিলাম সেটা আজকে নয়। দেখো, রোজই যদি একই রকম দিই না, সেটাও আবার একঘেয়ে হয়ে যাবে। তাই জন্যে এক এক দিন দেখবে 2টো পার্টে যাচ্ছে, পার্ট 1 পার্ট 2, আবার এক এক দিন দেখবে একটাই ভিডিও যাচ্ছে। তো এই আর কি, এইরকমভাবে সব রকমভাবে চেষ্টা করি তোমাদের যাতে একটু আনন্দ দিতে পারি এবং ভিডিওটা যেন তোমাদের দেখতে ভালো লাগে। ওপরে মিস্ত্রি আসার আওয়াজ পেয়েছি, আওয়াজটা এখনো শুরু হয়নি। কিসের মিস্ত্রি এসছে তা তো জানি না, রঙের মিস্ত্রি কি, তাহলে তো আর আওয়াজ হয়তো হবে না, কিন্তু মিস্ত্রির আওয়াজ পেয়েছি। গোটার কথা বাচ্চুদাকে কালকে বলেছি যে গোটা সেদ্ধ আমার হবে, বাজার তো করে দিতে হবে আপনাকে। তো বলেছেন যে আপনি একটা লিস্ট করে রাখবেন কি কি। আমার গোটাটা হবে রবিবার রাত্রিরে, সানডে নাইট তৈরি করব। তো উনি বলেছেন শনিবার দিনকে ওনাকে লিস্টটা দিতে, মানে উনি নিয়ে আসবেন আর কি। তো এখনো অবধি লিস্ট বানাইনি, কি কি আইটেম সেটা জানি, মা যেটা করতো সেটাই আমিও করি, মেনটেন করি এবং করব, কিন্তু মানে কটা করে কি বৃত্তান্ত সেটা একটা হিসেব করে কাগজে লিখে ওনাকে দিতে হবে, তবে উনি সেই মতো নিয়ে আসবেন। তো সেটা এখনো হয়নি, করব পরে, এখনো তো টাইম আছে। আজকে তো বুধবার, করে ফেলবো, আজকালের মধ্যেই করে ফেলবো। চান টান করে এসেছি, একদম ফ্রেশ, হেয়ার ওয়াশ করিনি আজকে। আর আজকে পুরো ওয়েদারটা না একদম কীরকম ক্লাউডি মতো, অন্ধকার অন্ধকার, আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব আছে জানো তো। ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি, মানে খাবার রেডি করে দিয়েছি। ও তো হারগিস নিজে খাবে না, বসবো পরে, এখন না, এখন সবে 10টা 35, অনেক টাইম আছে। ও 11টা 10 আগে ওকে ধরাই যাবে না। কীরকম একটা যেন আজকে ওয়েদারটা, এরকম মানে ওয়েদার থাকলে না কীরকম একটা নেগেটিভ ভাইব মানে ছড়ায়, ঠিক মানে রোদের জোশটা নেই, সেরকম সানি নয়, কিছু না। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ।